আসসালামু আলাইকুম, আমি সাদিয়া মাহজাবিন সুবা। আজকে আমরা পড়ব আর্টিকুলেটেড পেলভিক, বাট আমার কাছে যেটা রিয়েল পেলভিক বোন আছে সেটা আর্টিকুলেটেড না, নন আর্টিকুলেটেড। সো আমরা কি করব, আর্টিকুলেটেড পেলভিকটা 3D পিকচার দেখে পড়বো বা অ্যানিমেশন দেখে পড়বো। সেই জন্য আমি এখানে এভাবে ভিডিও করছি। স্ক্রিন রেকর্ড করা যেত, বাট স্ক্রিন রেকর্ড করলে ভিডিওটা ফ্রুটফুল খুব একটা আমি করতে পারতাম না, কারণ অনেক কিছু দেখা যাচ্ছে এভাবে আইডেন্টিফাই করে করে পড়লে বোঝা যাচ্ছে ইজিলি। সো প্রথমেই বলে রাখি, আমি নিজেই একজন স্টুডেন্ট। সো দিস ইজ নট আ টিচিং ভিডিও, দিস ইজ আ ডেমো ভিডিও, অর ইউ ক্যান সে স্টাডি উইথ মি ভিডিও। সো ইন দিস ভিডিও ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক, সো প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি আমার ভুলটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো অ্যান্ড শিখবো। সো ইয়েস, উইদাউট এনি ফার্দার টক, লেটস স্টার্ট। আমাদের জানতে হবে আর্টিকুলেটেড পেলভিকে কোন কোন বোনস থাকে। সো আমরা যদি এখানে দেখি আর্টিকুলেটেড পেলভিক, এটা কিন্তু আমাদের ভার্টিব্রার পার্ট, যদিও স্যাক্রামও ভার্টিব্রার পার্ট, বাট এখান থেকে কিন্তু আমাদের লাম্বার ভার্টিব্রা, এই যে ফিফথ লাম্বার ভার্টিব্রা। ওকে, সো উপরের দিকে আমাদের ভার্টিব্রা, ওগুলো নিয়ে আমরা কথা বলবো না, আমরা শুধু এই স্যাক্রাম থেকে নিচে এটাকে আমরা বলবো আর্টিকুলেটেড পেলভিক। ওকে, সো ভেরি ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে বোনটা আছে এটা কিন্তু স্যাক্রাম। সো দিস ইজ স্যাক্রাম। দেন স্যাক্রামের নিচে আছে কক্সিস। সো স্যাক্রাম কক্সিস দুইটা বোন, অ্যান্ড দিস বোনস, এই পুরো বোনসটা এখানে পার্ট পার্ট করে দেওয়া, বাট এই পুরো বোনসটাকে আমরা বলি হিপ বোন। সো এই যে আমার হাতে এখন আছে এটা হিপ বোন। ওকে, দিস ইজ হিপ বোন। সো দুইটা হিপ বোন দুই সাইডে থাকে, অ্যান্ড পিছনের দিকে থাকে স্যাক্রাম এবং তার নিচে থাকে কক্সিস। এই চারটা বোন নিয়ে আমাদের তৈরি হয় আর্টিকুলেটেড পেলভিক। তো এখান থেকে আমাদের কি কি পড়তে হবে, অনেক কিছু পড়তে হবে। তো প্রথমে আমরা পড়বো বিভিন্ন বাউন্ডারিজ। এখন বিভিন্ন বাউন্ডারিজ বলতে কিসের কিসের বাউন্ডারিজ, তো সেই জন্য আমরা আগে দেখবো যে পেলভিকটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। সো পেলভিসকে আমরা ভাগ করতে পারি দুইটা ভাগে, একটা হচ্ছে ট্রু পেলভিস আর একটা হচ্ছে ফলস পেলভিস। ট্রু, ফলস এবং স্মল অথবা গ্রেটার। ওকে, স্মলার আর গ্রেটার। সো এই যে এই পার্টটা দেখতে পাচ্ছি আমরা সুপিরিয়রলি, এইভাবে দেখি যদি, এই যে এই বাউন্ডারির উপর থেকে এই পুরো পার্টটাকে আমরা বলছি, এটাকে বলছি গ্রেটার পেলভিস বা ফলস পেলভিস। আই থিঙ্ক বোঝা যাচ্ছে, এই যে এইগুলো হচ্ছে আইলিয়াম। সো এই আইলিয়ামের মাঝখানে এই যে জায়গাটা, এই জায়গাটা উপরের দিকের জায়গাটাকে আমরা বলি গ্রেটার পেলভিস বা ফলস পেলভিস। এবং এই যে নিচের দিকে যে জায়গাটা, মানে এই যে এরকম গোল নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে ফাঁকা, জাস্ট এটার পিছনে, এই পিউবিক সিম্ফাইসিসটার পিছনে এই যে এই ফাঁকা জায়গাটা, এটাকে আমরা বলছি লেজার পেলভিস অথবা ট্রু পেলভিস। এখন প্রশ্ন আসতে পারে, আমরা উপরেরটাকে ফলস এবং নিচেটাকে ট্রু কেন বলছি, উপরেরটাকে ফলস বলছি কারণ এটা কিন্তু অ্যান্টেরিয়রলি কোনো বনি বাউন্ডারি নেই। বাট যেটা ট্রু মানে লেজার পেলভিস, সেটা কিন্তু চতুর্দিকেই সারাউন্ডিংস এরিয়াতে বনি বাউন্ডারিজ রয়েছে। সো এটাকে আমরা বলছি ট্রু। ওকে, সো নাও আমাদের এই গ্রেটার পেলভিসের বাউন্ডারি জানতে হবে, লেজার পেলভিসের বাউন্ডারি জানতে হবে, দেন পেলভিক ইনলেটের বাউন্ডারি জানতে হবে, পেলভিক আউটলেটের বাউন্ডারি জানতে হবে, এবং পেলভিক ক্যাভিটির বাউন্ডারি জানতে হবে। সো অনেকগুলো বাউন্ডারি পড়তে হবে। তো আমরা প্রথমে শুরু করছি গ্রেটার পেলভিসের বাউন্ডারি দিয়ে। সো গ্রেটার পেলভিসে আমরা এখানে দেখে দেখেই বলতে পারবো। সো লেটস ট্রাই। সো আমরা জানি কি স্যাক্রাম বোনটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের বডিতে থাকে। সো আমি যদি এটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করি তাহলে দেখা যাবে এই যে আইলিয়াক ক্রেস্টটা, এইটা গিয়ে একদম ফিফথ লাম্বার ভার্টিব্রার সাথে এরকম একটা বর্ডার ক্রিয়েট করছে। সো এইটাই আমাদের গ্রেটার পিউবিসের বর্ডার হবে। সো আমরা গ্রেটার পিউবিসের বর্ডারের পোস্টেরিয়রলি বলবো ফিফথ লাম্বার ভার্টিব্রা, অ্যান্ড ল্যাটারালি কি থাকবে, এই যে ল্যাটারালি এই জায়গাটাকে আমরা কি বলি, এই জায়গাটাকে আমরা বলি আইলিয়াম ফসা। সো আমরা যদি বোনসে দেখি, রিয়েল বোনসে, তো এটা যদি আমাদের হিপ বোন হয়, এক্সট্রিমলি সরি, আমি একদম ইনফর্মালি ভিডিওটা করছি খাটে বসে, সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো এইটা যদি আমাদের হিপ বোনটা হয়, সো এই যে উপরে এই যে এখানে যে একটু ডিপ্রেসড জায়গা ফসা, এই ফসাটা আইলিয়ামে থাকে, সেই জন্য আমরা এই ফসাটাকে বলি আইলিয়াক ফসা। সো ল্যাটারালি আমাদের এই যে এখানে ওই আইলিয়াক ফসাটাই দেখা যাচ্ছে, এই আইলিয়াক ফসাটা থাকে। ওকে, সো ল্যাটারালি আমাদের আইলিয়াক ফসা। এবং অ্যান্টিরিয়রলি কি থাকবে, তাহলে অ্যান্টিরিয়রলি কিন্তু আমরা দেখছি কোনো বনি এখানে পার্ট নেই, বাট এখানে আমাদের অ্যাবডোমেনের ওয়ালটা থাকে। কোন অ্যাবডোমেনের ওয়াল, অ্যান্টিরিয়র অ্যাবডোমেন ওয়াল, এবং সেটার লোয়ার পার্ট। যেহেতু আমাদের
পেলভিস রিজিয়নটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে। সো এই লোয়ার অ্যান্টেরিয়র ওয়াল অফ অ্যাবডোমেন বা লোয়ার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ওইটা আমাদের অ্যান্টেরিয়র বাউন্ডারি অফ গ্রেটার পেলভিস। সো আমরা যদি আরেকবার বলি তাহলে বাউন্ডারি অফ গ্রেটার পেলভিসে থাকবে পোস্টেরিয়রলি ফিফথ লাম্বার ভার্টিব্রা, anteriorly lower anterior wall of abdomen বা lower part of the anterior wall of abdomen and laterally থাকবে fossa বা iliac fossa. ওকে, ইটস ডান। দেন আমাদের আসবে লেজার পেলভিস বা ট্রু পেলভিস। সো লেজার পেলভিসটা আমরা বলেছিলাম এই যেখানে আমাদের পুরো সামনে পিছনে সাইডে সব জায়গায় বাউন্ডারি আছে, ওখান থেকে আমাদের লেজার পেলভিস বা ট্রু পেলভিসটা স্টার্ট করে। সো এইখান থেকে আমাদের ট্রু পেলভিসটা স্টার্ট করবে। তো এখানে আমরা যদি বাউন্ডারিটা নোটিস করি তাহলে আমরা কি দেখব, এই যে এটা কিন্তু স্যাক্রাম বোন, এবং এখানে আমরা কি পড়েছিলাম, স্যাক্রাম বোনের এই জায়গাটার নাম কি ছিল, আমরা যদি রিয়েল বোনসে দেখি তাহলে এই জায়গাটার নাম কিন্তু ছিল স্যাক্রাল প্রমন্টারি, এই যে এটা। সো এইটা আমাদের কিন্তু এটা, সো আমাদের পোস্টেরিয়রলি থাকবে স্যাক্রাল প্রমন্টারি। সো এখন যেটা আমাদের লেজার টিউবারকুলার বাউন্ডারি, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা। সো আমাদের এটা ভালো মতো পড়তে হবে। পোস্টেরিয়রলি থাকবে মানে শুরু করব আমরা এই যে স্যাক্রাল প্রমন্টারি দিয়ে, দেন আমরা সাইডে চলে যাব আস্তে আস্তে। তো এটা এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হচ্ছে অ্যালা, অ্যালা অফ দ্য স্যাক্রাম। সো স্যাক্রাল প্রমন্টারি, দেন অ্যালা অফ দ্য স্যাক্রাম, দেন এই যে দিস জয়েন্ট ইজ কল্ড স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। স্যাক্রোআইলিয়াক জয়েন্টের পরে এইখান থেকে একটা লাইন চলে আসে। ওকে, দিস লাইন ইজ কল্ড আর্কুয়েট লাইন। আমরা যদি এটা এখানে দেখতে চাই রিয়েল বোনসে, সো এই লাইনটা এখানে তো স্যাক্রোআইলিয়াক জয়েন্ট থাকে, দেন এইখান থেকে চলে আসে আমাদের আর্কুয়েট লাইন। এই আর্কুয়েট লাইনটা কত দূর পর্যন্ত আসে, লেটস সি। আমরা যদি এখানে নোটিস করি তাহলে আমরা দেখব হিপ বোনের এই পার্টটা হচ্ছে আইলিয়াম এবং এই পার্টটাকে আমরা বলি পিউবিস। সো এই দুইটার মাঝখানে এই যে যেখানে এই দুইটা ফিউজ হয়ে গেছে এই পার্টটাকে আমরা বলি আইলিও পিউবিস এমিনেন্স। সো আইলিও পিউবিক এমিনেন্সের পর্যন্ত আমাদের আসে আর্কুয়েট লাইন। তো আমরা কি বললাম, স্যাক্রাল প্রমন্টারি, দেন অ্যালা, দেন স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, আর্কুয়েট লাইন, দেন আমাদের আইলিও পিউবিক এমিনেন্স, যেটা আইলিয়াম এবং পিউবিকের মাঝখানে যে এই জায়গাটা। সো আইলিও পিউবিক এমিনেন্স। তারপরে পিউবিক বোনে যেটা থাকে, পিউবিসে এখানে থাকে আরেকটা লাইন যেটাকে আমরা বলি পেকটিনেট লাইন। পিউবিস পেকটিনেট একটা মিল আছে, আমরা এইভাবে মনে রাখতে পারি। সো রিয়েল বোনসে আমরা দেখলে এখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো এই যে পেকটিনেট লাইনটা অনেক প্রমিনেন্টভাবে ভিজিবল। ওকে, দেন আমাদের এই যে পিউবিসের সবচেয়ে যে উঁচু জায়গাটা এটাকে বলা হয় পিউবিক ক্রেস্ট, এই যে পিউবিক ক্রেস্ট। সো এই পিউবিক ক্রেস্ট থাকে এবং তারপরে দেখা যাচ্ছে এখানে পিউবিক সিমফাইসিস থাকে বা সিমফাইসিস অফ পিউবিস থাকে, দুইটা পিউবিস যেখানে কানেক্ট হয় বা আর্টিকুলেট করে, সো সিমফাইসিস অফ পিউবিস থাকবে। দেন এগেইন পিউবিক ক্রেস্ট, দেন পেকটিনেট লাইন, দেন আইলিও পিউবিক এমিনেন্স, দেন আর্কুয়েট লাইন, দেন স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, দেন অ্যালা, দেন আবার স্যাক্রাল প্রমন্টারি। সো এই টোটাল রাউন্ড করে আসতে হবে, এটা আমাদের বাউন্ডারি অফ লেজার পেলভিক বা ট্রু পেলভিক। এবার আমরা পড়ব পেলভিক ইনলেট এবং পেলভিক আউটলেটের বাউন্ডারি। সো ইয়েস, শুরু করি। প্রথমে আমাদের বুঝতে হবে পেলভিক ইনলেট কোনটা, আউটলেট কোনটা। সো ইনলেট হচ্ছে যে উপর থেকে আমরা এই যে এইটা হচ্ছে ইনলেট, মানে এই টোটাল দিস ইজ পেলভিক ইনলেট। ওকে, অ্যান্ড পেলভিক আউটলেট হচ্ছে নিচ থেকে যদি দেখি এটা হচ্ছে পেলভিক আউটলেট। ওকে, আমি কিন্তু বোনসটাকে ঘুরাই দিচ্ছি জাস্ট, এই যে নিচ থেকে দেখছি। এবার আমরা ইনলেট এবং আউটলেটের বাউন্ডারিটা পড়ার চেষ্টা করি। সো পেলভিক ইনলেটের কিন্তু আরেকটা নাম আছে, এটাকে বলা হয় পেলভিক ব্রিম। পেলভিক ইনলেটেরটা কিন্তু আমাদের লেজার পেলভিকের সাথে অনেকটা মিল রয়েছে। কিভাবে, এটার পোস্টেরিয়রলি থাকে স্যাক্রাল প্রমন্টারি। সো পোস্টেরিয়রলি কি থাকে, স্যাক্রাল প্রমন্টারি এবং অ্যালা অফ দ্য স্যাক্রাম। অ্যান্ড অ্যান্টেরিয়রলি কি থাকবে, তাহলে অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে ক্রেস্ট অফ দ্য পিউবিস এবং পিউবিস সিমফাইসিস, ক্রেস্ট অফ দ্য পিউবিস এবং পিউবিক সিমফাইসিস অ্যান্টেরিয়রলি। এবার আমরা পড়ব ল্যাটারালি কি থাকে। সো ল্যাটারালি অন ইচ সাইড কি কি থাকবে, এখানে আমরা কি পড়েছিলাম যখন আমরা লেজার পেলভিকের বাউন্ডারিটা পড়ি, এখানে ছিল হচ্ছে আর্কুয়েট লিগামেন্ট বলছি সরি, আর্কুয়েট লাইন, অ্যান্ড এখানে ছিল পেকটিনেট লাইন। সো এই আর্কুয়েট লাইন এবং পেকটিনেট লাইন থাকবে।
এটা কিন্তু আমরা আর্টিকুলেটেড স্কেলেটনটা বা আর্টিকুলেটেড হিপ বোন বা আর্টিকুলেটেড পেলভিকটা দেখে দেখে ইজিলি বলে দিতে পারবো। জাস্ট আমাদের জায়গাগুলোর নাম জানতে হবে যে কোন জায়গাটার কি নাম, তাহলে আমরা বলে দিতে পারবো। ওকে, দেন আমরা পড়বো পেলভিক আউটলেট। পোস্টেরিয়রলি দেখে, এটা কিন্তু পোস্টেরিয়রলি, এটা কিন্তু কক্সিস বোন। সো টিপ অফ দ্য কক্সিস দেখাই যাচ্ছে, টিপ অফ দ্য কক্সিস। এবং অ্যান্টেরিয়রলি কি আছে? অ্যান্টেরিয়রলি আছে লোয়ার মার্জিন অফ পিউবিক সিম্ফাইসিস। ওকে, লোয়ার মার্জিন। আচ্ছা, যখন আমরা ইনলেটের বাউন্ডারিটা বলবো তখন কিন্তু আমাদের আপার মার্জিনটা উল্লেখ করতে হবে, যে আপার মার্জিন অফ পিউবিক সিম্ফাইসিস। অ্যান্ড যখন আমরা আউটলেট বলবো তখন লোয়ার মার্জিন অফ পিউবিক সিম্ফাইসিস। দেন এটা গেল অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি অ্যান্ড ল্যাটারালি। ল্যাটারালি কি আছে? ল্যাটারালি দেখা যাচ্ছে যেটার উপরে আমরা বসে থাকি আমাদের টোটাল ওয়েটটা দিয়ে। এটার নাম হচ্ছে কি? আমরা যদি এই বোনসটার নাম দেখি, এই বোনসটার নাম হচ্ছে ইস্চিয়াম। এটার নাম হচ্ছে ইস্চিয়াম টিউবারোসিটি। সো এই টিউবারোসিটির নাম হচ্ছে ইস্চিয়াম টিউবারোসিটি। সো ল্যাটারাল সাইডে আমাদের থাকে ইস্চিয়াম টিউবারোসিটিস, দুই সাইডে দুইটা গেল। তো অ্যান্টেরিয়রলি লোয়ার মার্জিন অফ পিউবিক সিম্ফাইসিস, পোস্টেরিয়রলি টিপ অফ কক্সিস, ল্যাটারালি ইস্চিয়াম টিউবারোসিটি। এবার আরও দুইটা এক্সট্রা জিনিস পড়তে হবে এই বাউন্ডারিতে। একটা হচ্ছে অ্যান্টেরোল্যাটারালি, আরেকটা হচ্ছে পোস্টেরোল্যাটারালি। ওকে, সো অ্যান্টেরোল্যাটারালি কি থাকছে? আমরা যদি এখানে স্ট্রাকচারে দেখি তাহলে এই দুইটা জিনিস থাকছে, তাই না? সো এই দুইটা জিনিস কি? আমাদের সামনেরটা হচ্ছে কি? পিউবিস। এই বোনটার নাম হচ্ছে পিউবিস, এই বোনটার নাম হচ্ছে ইস্চিয়াম। সো পিউবিক আর ইস্চিয়াম বোন, পিউবিস অ্যান্ড ইস্চিয়াম বোন যেখানে ফিউজ হয়েছে ওই পার্টটাই তো এটা। সো এটাকে আমরা বলি ইস্চিও পিউবিক রামাই। ইস্চিও পিউবিক রামাই, ইস্চিও পিউবিক রামাই। সো এটা কিন্তু বোনসের নাম থেকেই মনে রাখা যাবে, ইস্চিও পিউবিক রামাই, ইস্চিও পিউবিক রামাই, বোথ সাইড অ্যান্টেরো ল্যাটারালি। অ্যান্ড পোস্টেরো ল্যাটারালি আমরা যদি পিছন দিক থেকে দেখি তাহলে এখানে ভিজিবল না, বাট এখানে একটা লিগামেন্ট থাকে যেটা এই স্কেলেটনের সাথে দেখা যাচ্ছে না। এই লিগামেন্টটার নাম হচ্ছে স্যাক্রোটিউবেরাস, স্যাক্রোটিউবেরাস, কারণ এই যে টিউবারসিটিতে আসে। সো স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট, সো লোয়ার মার্জিন অফ স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট, এটা হচ্ছে পোস্টেরো ল্যাটারালি। সো এরই সাথে আমরা চারটা বড় বড় টপিক শেষ করে ফেললাম। এবার আমাদের লাস্ট একটা বাউন্ডারি পড়তে হবে, যেটা কিনা পেলভিক ক্যাভিটিটার বাউন্ডারি। সো পেলভিক ক্যাভিটি কি? এই যে এই ক্যাভিটিটাই, পেলভিকের যে ফাঁকা জায়গাটা, এটাই পেলভিক ক্যাভিটি। সো ক্যাভিটি বাউন্ডারি বলার সময় আমাদের ডেফিনেটলি সারফেস উল্লেখ করতে হবে, তখন আমরা জাস্ট একটা লাইন হিসেবে বলে দিতে পারবো না। আমরা এখন যদি আবার ট্রাই করি জিনিসটা বোঝার, তো পেলভিক যে ক্যাভিটি আছে সেটার এবার আমরা সারফেস দিয়ে দিয়ে বাউন্ডারি পড়বো। সো পোস্টেরিয়রলি কি আছে? স্যাক্রাম আছে, কক্সিস আছে। সো অ্যান্টেরিয়র কনকেভ সারফেস বা কনকেভ অ্যান্টেরিয়র সারফেস অফ স্যাক্রাম অ্যান্ড কক্সিস, অ্যান্টেরিয়র সারফেস অফ কক্সিস, এই দুইটাই তো থাকছে আমাদের পোস্টেরিয়রলি, পেলভিক ক্যাভিটির পোস্টেরিয়রলি। অ্যান্টেরিয়রলি কি থাকছে? অ্যান্টেরিয়রলি থাকছে কি? এই যে পিউবিক সিম্ফাইসিস, পিউবিক সিম্ফাইসিসের পেলভিক যে সারফেসটা আছে, মানে ভিতরের দিকের সারফেসটাকে আমরা পেলভিক সারফেস বলছি। সো পেলভিক সারফেস অফ পিউবিক সিম্ফাইসিস। ওকে, অ্যান্ড ল্যাটারালি কি থাকে? ল্যাটারাল থাকে এই যে এই জিনিসটা দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ল্যাটারালি থাকছে ক্যাভিটির বোথ সাইড। সো এই পার্টটার নাম কি? চলো আমরা বোঝার চেষ্টা করি এই পার্টটার নাম কি। এই বোনটার নাম হচ্ছে ছিল কি? আইলিয়াম। এই বোনটার নাম ছিল ইস্চিয়াম। সো আইলিয়াম এবং ইস্চিয়ামের যে ফিউশন হয়েছে ওই এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা বলতে পারি কোয়াড্রাঙ্গুলার এরিয়া অফ ফিউশন অফ আইলিয়াম অ্যান্ড ইস্চিয়াম। ওকে, আমরা এইটুকুই বলতে পারি যে কোয়াড্রাঙ্গুলার এরিয়া অফ ফিউশন অফ আইলিয়াম অ্যান্ড ইস্চিয়াম। সো দ্যাট ওয়াজ ভেরি ভেরি ইজি, ইজন্ট ইট? ডেফিনেটলি ইজি। সো আমরা পাঁচটা বর্ডার পড়ে ফেলেছি, বাউন্ডারি পড়ে ফেলেছি। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বিভিন্ন ডায়ামিটার লাগে, পেলভিক ইনলেটের এবং পেলভিক আউটলেটের। সো তিনটা করে ডায়ামিটার পড়তে হবে আমাদের। একটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, একটা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, একটা অবলিক ডায়ামিটার। সো অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার কোনটা? ডেফিনেটলি এই যে স্যাক্রাল প্রমন্টারি থেকে মিডল পয়েন্ট অফ দ্য স্যাক্রাল প্রমন্টারি থেকে একদম পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। দেন এই যে আমাদের এখানে কি ছিল? আর্কুইট লাইন ছিল, দুইটা আর্কুইট লাইনের মিডল থেকে এইদিকে সবচেয়ে বেশি যে দূরত্বটা, ওইটাকে আমরা বলবো ট্রান্সভার্স ডায়ামিটার। অ্যান্ড এই যে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট, এইখান থেকে শুরু করে এই যে এখানে কি ছিল? এমিনেন্স ছিল একটা, আইলিও পিউবিক এমিনেন্স, এইটার মিড পর্যন্ত এই যে এখানে যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলছি অবলিক ডায়ামিটার। সো এই তিনটা ডায়ামিটার আমাদের পড়তে হবে ফর বোথ মেল অ্যান্ড ফিমেল। সো এখন আমরা দেখব ডায়ামিটার্স বা ডাইমেনশনস অফ থোরাসিক আউটলেট অ্যান্ড ইনলেট ফর বোথ মেল অ্যান্ড ফিমেল।
সো এখানে কি কি ডায়ামিটার আছে, অ্যান্টেরো পোস্টেরিয়র ডায়ামিটার, ল্যাটারাল ডায়ামিটার এবং অবলিক ডায়ামিটার আমি সংক্ষেপে লিখেছি। সো এইগুলো আমি একদম মুখস্থ করেছি, কোনো ট্রিক্স পাইনি সেইভাবে, জাস্ট টানা মুখস্থ। আপনারা যদি কেউ কোনো ট্রিক্স জেনে থাকেন ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটা পিন করে রাখবো অথবা ডেসক্রিপশনে অ্যাড করে দিব। সো প্রথমে আসি মেলের আউটলেট। সো এখানে জাস্ট একটা কথা আমরা মনে রাখতে পারি যে আউটলেটগুলো কম হবে, ইনলেটগুলো বেশি হবে। এগেইন মেলেরগুলো ছোট হবে এবং ফিমেলেরগুলো বড় হবে, মানে লেন্থটা বা ডায়ামিটারটা। সো মেলের ক্ষেত্রে আউটলেট আমি ইজিলি এভাবে মনে রেখেছি 8, 8.5 অ্যান্ড 10, 8, 8.5, 10। এবং ইনলেটেরগুলো এখানে 10 দিয়ে শেষ হয়েছে, এখানে 10 দিয়ে শুরু হবে। সো 10, 12.5, 12, মাঝেরটা বড় হবে। ইনলেটের ক্ষেত্রে সবসময় মাঝেরটা বড় হবে। এবার হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। সো ফিমেলের ক্ষেত্রে আউটলেট 12.5, 12.5, 11, 11, কিন্তু আউটলেট, তো আউটলেট যেহেতু আউটলেটের জন্য একটা করে 8 চলে আসবে। 11 একা থাকবে না, 11-এর সাথে একটা করে 8 চলে আসবে। বাট ইন কেস অফ ইনলেট এটাও শুরু হবে 11 দিয়ে, কিন্তু এখানে কোনো 8 আসবে না। দেন মাঝখানে এটা বড় হবে বলেছিলাম 12.5 এবং নিচেরটা ছোট হবে 12। সো দিস ওয়ার দ্য ভ্যালু। বাট এটা আমি একদম মুখস্থ করেছি, আমার অনেকবার প্যাচ লাগতেছিল তারপরেও মুখস্থ করেছি। কোনো ট্রিক্স থাকলে ডেফিনেটলি কমেন্টে জানাবেন। এরপরে আমাদের নেক্সট টপিক যেটা কিনা ক্লাসিফিকেশন অফ পেলভিস। ক্লাসিফিকেশন অফ পেলভিস এখানে আমি নোট ডাউন করে রেখেছি, জাস্ট একবার করে রিডিং পড়ছি। সো প্রথমে হচ্ছে গাইনিকয়েড, দেন অ্যান্ড্রয়েড, দেন অ্যান্থ্রোপয়েড, দেন প্ল্যাটিপেলয়েড। সো গাইনিকয়েডটা কি? গাইনিকয়েডে হচ্ছে এই যে এরকম রাউন্ডেড শেপ থাকে, এটা হচ্ছে গাইনিকয়েড, এটা পিকচার। সো দিস ইজ গুড অ্যান্ড ম্যাক্সিমাম ওমেনের ক্ষেত্রে এটা থাকে। এটা থাকলে আমাদের ডেলিভারিটাও ইজিয়ার হয় কারণ স্পেসটা বড় থাকে। অ্যান্ড দিস ইজ পারফেক্ট টাইপ অফ পেলভিক ফর ওমেন। এবং 41% ওমেনের ক্ষেত্রে আমাদের এই গাইনোকয়েডটা থাকে, গাইনোকয়েড টাইপ অফ পেলভিস থাকে। দেন আমাদের অ্যান্ড্রয়েডটা থাকে হচ্ছে আমাদের হার্ট শেপ। আমরা আগে ফিগারটা দেখি। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ হার্ট শেপ। এটা ম্যাক্সিমাম মেলের ক্ষেত্রে থাকে, মেলের ক্ষেত্রে বেশি থাকে, ফিমেলের ক্ষেত্রে কম থাকে। বাট ইন 33% কেস অফ হোয়াইট ওমেন অ্যান্ড 16% কেস অফ ব্ল্যাক ওমেন আমাদের অ্যান্ড্রয়েডটা থাকতে পারে। সো অ্যান্ড্রয়েড মানে হার্ট শেপ। ওকে, দেন অ্যান্থ্রোপয়েড হচ্ছে এরকম, মানে লম্বা দিকে ওভাল হয়ে যাবে, ট্রান্সভার্স ডায়ামিটারটা অনেক কমে আসবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারের তুলনায়। সো এই টাইপের একটা শেপ চলে আসবে। এটা হচ্ছে অ্যান্থ্রোপয়েডটা থাকে 24% ওমেনের ক্ষেত্রে। এবং সবচেয়ে কম হচ্ছে প্লেটিপেলয়েডটা কেমন? এটা হচ্ছে এরকম ওভাল শেপ, বাট ট্রান্সভার্স ডায়ামিটার অনেক বেশি থাকে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অনেক কম থাকে। সো এটা হচ্ছে প্ল্যাটিপেলয়েড, এটাও 2% ওমেনের ক্ষেত্রে থাকে। দেন আমরা ক্লাসিফিকেশন অফ পেলভিসটা বলে ফেললাম। এখান থেকে নামগুলো মনে রাখা মাস্ট, যে গাইনোকয়েড, অ্যান্থ্রয়েড এবং প্ল্যাটিপেলয়েড। ওকে, দেন আমাদের আরেকটা পড়া আছে ইম্পর্টেন্ট, যে স্ট্রাকচার ক্রসিং পেলভিক ইনলেট অথবা পেলভিক ব্রিম। সো এখানে ইন টোটাল 18টা নাম আছে, এইগুলো আমরা সবগুলোই পড়বো, মিনিমাম 10টা মুখস্থ রাখতেই হবে। সো এই নামগুলো কিন্তু আমাদের কমন নাম। মিডিয়ান স্যাক্রাল ভেসেল, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক, আইলিওলাম্বার আর্টারি, দেন অবটুরেটর নার্ভ, এগুলো কিন্তু আমরা স্যাক্রাম পড়ার সময় এই নামগুলো মুখস্থ করেছিলাম। সো এই 5টা আমাদের অটোমেটিক মুখস্থ আছে অলরেডি। দেন ইন্টারনাল আইলিয়াক ভেসেল। সো যেহেতু আমরা আইলিয়াম বোনসের ভিতরে পড়ছি, সো এখানে ইন্টারনাল আইলিয়াক ভেসেলটা লাগবে। সো ইন্টারনাল আইলিয়াক ভেসেল, এর মধ্যে আর্টারি ভেইন দুইটাই থাকবে। ওকে, দেন সিগময়েড মেজোকোলন এবং সিগময়েড কোলন। ওভারিয়ান ভেসেল, তো ভেসেল রিলেটেড একটা ছিল ইন্টারনাল আইলিয়াক ভেসেল আর একটা ওভারিয়ান ভেসেল, ডেফিনেটলি, কারণ এখানে কিন্তু ওভারি থাকে। এই যে এটা যদি আইলিয়াম হয় তাহলে এখানে কিন্তু ওভারি থাকে। সো ইয়েস, ওভারিয়ান ভেসেল থাকবে। দেন ডাক্টাস ডিফারেন্স ফর মেলের ক্ষেত্রে থাকবে ডাক্টাস ডিফারেন্স, এটা মেল জেনিটাল সিস্টেমের একটা পার্ট। অ্যান্ড রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাসও ফিমেল জেনিটালের একটা পার্ট। সো ডাক্টাস ডিফারেন্স অথবা রাউন্ড লিগামেন্ট গেল। দেন ল্যাটারাল আম্বিলিক্যাল লিগামেন্ট এবং মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট, এইটাও কিন্তু আমরা আগে পড়েছিলাম। দেন লিমফেটিক্স, ডেফিনেটলি লিমফেটিক্স কোথায় না থাকে, সব জায়গায় থাকে। অ্যান্ড নার্ভ প্লেক্সাস, এটাও সব জায়গায় থাকে, অটোনমিক নার্ভ প্লেক্সাস থাকবে। কয়েলস অফ ইন্টেস্টাইন, ডেফিনেটলি ইন্টেস্টাইন। আমরা এখানে যে সিগময়েড মেজোকোলন পড়েছি, সিগময়েড কোলন পড়েছি, এর সাথে আমরা মনে রাখবো কয়েলস অফ ইন্টেস্টাইন।
দেন ইউটেরাস থাকবে এবং ইউরিনারি ব্লাডারটা থাকবে। এরপরে আমাদের আরেকটা কন্টেন্ট লাগবে, কন্টেন্ট অফ পেলভিক ক্যাভিটি। সো প্রথমে আমরা পড়বো সিগময়েড কোলন অ্যান্ড রেকটাম, দেন ইউরিনারি ব্লাডার। সো রেকটাম, ইউরিনারি ব্লাডার একসাথে আমরা মনে রাখতে পারছি। দেন আর ট্রান্সভার্স সেপ্টাম অর জেনিটাল সেপ্টাম বিটুইন ইউরিনারি ব্লাডার অ্যান্ড রেকটাম। সো ইউরিনারি ব্লাডার এবং রেকটামের মাঝখানে কি থাকবে? ট্রান্সভার্স সেপ্টাম অথবা জেনিটাল সেপ্টাম। ইন মেল, মেলের ক্ষেত্রে কি কি থাকবে জেনিটাল সেপ্টামে কন্টেন্ট? ডেফিনেটলি মেল জেনিটাল সিস্টেমের যে কন্টেন্টগুলো সেগুলো, মানে পার্টসগুলো সেগুলো, ডাক্টাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, দেন ইউরেটার ইন ইচ সাইড। ওকে, ইন দ্য ফিমেল, ফিমেলের ক্ষেত্রে কি কি থাকবে? ইউটেরাস থাকবে, ইউটেরাইন টিউব থাকবে, রাউন্ড লিগামেন্ট থাকবে, দেন হচ্ছে অভারি, আচ্ছা লিগামেন্ট অফ অভারি, ভ্যাজাইনা, ইউটেরাস। ওকে, সরি ইউরেটার। সো আমরা এখানে কয়েকটা জিনিসের নাম বলে দিলাম আর কি, জেনিটাল অর্গানসগুলো অ্যান্ড হচ্ছে ইউরেটার। দেন হচ্ছে ব্লাড ভেসেল অ্যান্ড নার্ভ গেল। এরপরে এবার লাস্ট টপিক, যে ডিফারেন্স বিটুইন মেল পেলভিস অ্যান্ড ফিমেল পেলভিস, এইটাও মেমোরাইজ প্লাস একটু একটু বুঝে পড়া যেতে পারে। তো প্রথমে জেনারেল বিল্ডের ক্ষেত্রে ডেফিনেটলি বোনস পার্টগুলো মেলের ক্ষেত্রে অনেক বেশি থিকার হয়, স্ট্রঙ্গার হয়, হেভি হয়, অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে লাইট ওয়েট হয়, লেস থিক হয়, এবং বডি মার্কিংগুলোও প্রমিনেন্ট কম থাকে। সো ইয়েস, এবার দেখি আমরা। সো প্রথমে হচ্ছে জেনারেল বিল্ডের ক্ষেত্রে কী কী আছে? থিকার বোন, প্রমিনেন্ট বডি মার্কিং, ওকে। অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে কী আছে? লেস থিক বোন অ্যান্ড বডি মার্কিংও প্রমিনেন্ট নয়, ওকে। দেন হচ্ছে ফলস পেলভিস মানে এই যে উপরের এই জায়গাটুকু, এটা কি? ডিপ ইন মেল, শ্যালো ইন ফিমেল। সো ফিমেলের ক্ষেত্রে এটা কিন্তু দেখছি আমরা শ্যালো, এবং মেলের ক্ষেত্রে অনেক বেশি ডিপ। দেন পেলভিক ইনলেট হচ্ছে হার্ট শেপ, যেটা আমরা বলেছিলাম অ্যান্ড্রয়েডে হার্ট শেপ হয়। সো ইট ইজ হার্ট শেপড অ্যান্ড ট্রান্সভার্সলি অভাল অথবা সার্কুলার। বেশি অভাল না, কিন্তু বেশি অভাল হলে আমাদের আবার হয়ে যাবে, এটা প্ল্যাটিবিলয়েড হয়ে যাবে, বাট এটা অলমোস্ট সার্কুলার বাট একটু একটু অভাল। সো এটাকে আমরা বলছি ফিমেলের ইনলেটের যে শেপটা সেটা। দেন পেলভিক ক্যাভিটি আবার হচ্ছে ফিমেলে বেশি হবে। সো এই ফলস পেলভিসটা কিন্তু মেলে বেশি হবে, ডিপার হবে, এবং পেলভিক ক্যাভিটিটা ফিমেলে লার্জার হবে। সো পেলভিক ক্যাভিটি স্মলার অ্যান্ড ডিপার, অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ডেফিনেটলি লার্জার হবে বা রুমিয়ার হবে, অ্যান্ড শ্যালোয়ার শর্ট সেগমেন্ট অফ কোন। আমরা হচ্ছে জাস্ট লার্জার বললাম, রুমিয়ার বললাম, হয়ে যাবে। দেন পেলভিক আউটলেটটা মেলের ক্ষেত্রে স্মল হবে, ফিমেলের ক্ষেত্রে লার্জার হবে। কেন? কজ এখান দিয়ে হচ্ছে বেবি বার্থ হবে। সো পাংচুরেশনের সময় এখান দিয়ে বেবির হেডটা বের হয়ে আসবে, সো ইট শুড বি লার্জার ইন ফিমেল, ওকে। দেন হচ্ছে স্যাক্রাম, এই যে এটা হচ্ছে স্যাক্রাম বোনটা হচ্ছে লঙ্গার হবে, ন্যারোয়ার হবে এবং কার্ভড হবে। কিন্তু ফিমেলের ক্ষেত্রে কী হবে? ওয়াইডার হবে, ন্যারোয়ার হবে না, এটা ওয়াইডার হবে। দেন শর্টার হবে, এই লেন্থটা কম থাকবে, শর্টার হবে, এবং ফ্ল্যাটার হবে। এটার মতো অতটা কনকেভ হবে না, কনকেভ হয়ে এটা সামনে চলে আসে বলেই তো আমার লেন্থটা কমে যায়, এটা জায়গা কমে যায় সামনে। বাট এটা যদি ফ্ল্যাট হয় তাহলে জায়গাটা বেশি থাকছে পুরোটা জুড়ে, ওকে। দেন গ্রেটার সায়াটিক নচ, মেলের ক্ষেত্রে ন্যারোয়ার, ফিমেলের ক্ষেত্রে ওয়াইডার। সো সায়াটিক নচটা এইখানে ঠিক মতো বোঝা যাচ্ছে না, এই যে এই জায়গাটা মানে এই যে এখানে যে দেখা যাচ্ছে এই পয়েন্টটা হচ্ছে সায়াটিক নচ। এই যে মেলের ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট হয়ে আছে, ফিমেলে কম প্রমিনেন্ট হয়ে আছে, মানে ওয়াইড। সো এখান থেকে জেনারেল বিল্ড, ফলস পেলভিক ইনলেট, পেলভিক ক্যাভিটি, পেলভিক আউটলেট, মানে ইনলেট থাকবে, আউটলেটও থাকবে, দেন স্যাক্রাম থাকবে। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট articulated pelvic.